জানি না কেন আমার প্রত্যেকটা জার্নি হঠাৎ করেই শুরু হয়, আর এই দিনও তার কোনো ব্যতিক্রম ছিল না। হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলাম আর এই দিনে সারাদিন কি কি করেছিলাম সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। এই দিনে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকাল সকালেই তো চলে এসেছি স্টেশনে। এখানে দেখো এখনো কত কুয়াশা পড়তেছে। কিছু সময় ওয়েট করতে না করতে আমাদের ট্রেন চলে আসে। এই দিনে আমাদের লাকটা অনেক বেশি ভালো ছিল, আসলে ট্রেন ঠিক সময়েই চলে এসেছে। প্রায় 8 থেকে 9 ঘন্টার জার্নি ছিল, আর অর্ধেক রাস্তা আমি ঘুমাতে ঘুমাতেই গিয়েছিলাম, তাই অনেক কিছুর ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। যাই হোক, এই ভিডিও শেষে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আসলে কোনো জায়গায় যাওয়ার আগে আমি যদি ব্লগ ভিডিও বানাই তার আগে থেকেই প্রিপারেশন নিয়ে যাই, কিন্তু এই দিন আমি ভেবে রেখেছিলাম আমি কোনো ব্লগ ভিডিও বানাবো না, তাই শর্ট কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, ওগুলাই এখন তোমাদের সাথে শেয়ার করতেছি। ট্রেনে উঠে লম্বা একটা ঘুম দেওয়ার পরে ঘুম থেকে উঠেই ভাবতেছিলাম কি করা যায়। তারপরে তো একটু রং চা নিয়েছিলাম, যেটা খেতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, আসলে অনেক বেশি তেতো ছিল। অনেক সময় ধরে জার্নি করার পরে এই তো আমরা যমুনা সেতুতে চলে আসি। এখানে আসার পরে আমি কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, যেটাতে তোমরা অনেকে অনেক ধরনের কমেন্ট করেছো। কেউ একজন বলেছিল প্রথমবার ট্রেন জার্নি করলে যা হয়, আসলে ট্রেন জার্নি আহামরি কিছুই না, এখানে সবাই জার্নি করতে পারে। আর এই সময়টাতে সবাই ভিডিও ক্লিপ নিচ্ছিল, তাই আমিও সাহস করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কারণ আমার নিজেরও ট্রেনের মধ্যে ভিডিও ক্লিপ নিতে অনেক বেশি ভয় লাগে। যাই হোক, আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। দেন দুপুরবেলা খাওয়ার জন্য আমরা ট্রেন থেকে কিছু খাবার নিয়েছিলাম, তারপরেই তো বিকালবেলা আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। নিজে সেইভাবে তেমন কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।